আসসালামু আলাইকুম দর্শক, আজকে এমন একজন ব্যক্তির সম্বন্ধে দুটি কথা বলার জন্য বসছি আপনাদের সামনে। উনি হচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট ক্যাপ্টেন ইমরান খান। উনি খেলাধুলাতে শুধু পাকিস্তানের, সারা বিশ্বে উনি পপুলার। বিশেষ করে পাকিস্তানে তো আছে, বাংলাদেশেও আছে, ভারতেও আছে। উনি অনেক বেশি পপুলার ছিলেন খেলাধুলাতে। আর উনি অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক স্ট্রাগল করে রাজনীতির সফল কাম হয়েছিলেন এবং একটি দলের প্রধান। উনি সাবেক প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। পাকিস্তানের ইতিহাসে রাজনীতিবিদদের মধ্যে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার পরে যদি কোনো ব্যক্তিত্বকে, পপুলার ব্যক্তিত্বকে ধরা হয়, সেটা হচ্ছে আর কেউ না, ইমরান খান। সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক ক্রিকেট ক্যাপ্টেন, বিশ্বকাপ জয়ী ইমরান খান। ইমরান খান নিয়াজি তার পুরো নাম। আজকে দীর্ঘ প্রায় 2.5 বছরের উপর জেলের মধ্যে আছেন। কয়েকদিন আগে কথা বেরিয়েছিল, কথা উঠেছিল যে ইমরান খানকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। সেগুলো ভারতের গদি মিডিয়া এবং আফগানিস্তানের মিডিয়া একত্র হয়ে মিলে এই সমস্ত প্রপাগান্ডা ছড়িয়েছে। ইমরান খানের বোনও বলেছিল বিগত 1.5-2 মাস ধরে ইমরান খানের বোনকে দেখা করতে দেয় নাই, যদিও পাকিস্তানের আদালতের নির্দেশ আছে মাসে 2 বার করে দেখা করতে দেওয়া। ইমরান খানের বিরুদ্ধে অনেকগুলা মামলা, বেশিরভাগ মামলায় খারিজ হয়ে গেছে। মুশকিল এখানে মামলা শেষ হয়ে গেলে আবার নতুন করে মামলা দেয়। পাকিস্তানের ভাগ্যটা আসলে, রাজনীতি ভাগ্যটা আসলে খুবই খারাপ। পাকিস্তান 1947 সালে ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়েছে, কিন্তু ভারতে এখনও গণতন্ত্র চর্চা কম বেশি বিদ্যমান। গণতান্ত্রিকভাবে ওইখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, সংসদ ইলেক্টেড হয়, সংসদীয় গণতন্ত্র। সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রধানমন্ত্রী হয় এবং সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রেসিডেন্ট ইলেক্টেড হয়। দুইটি দেশ একই সময়ে স্বাধীন হয়েছে, কিন্তু পার্থক্য এই জায়গায়, পাকিস্তান স্বৈরাচারী কায়দায় চলেছে এবং ভারত কিছুটা গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রেখেছে। যদিও এখন মোদীর শাসন আমলে অনেকটা স্বৈরাচারী কায়দায় চলে যাচ্ছে বিজেপি সরকার। তো যেটা বলছিলাম, ইমরান খানকে মেরে ফেলা হয়েছে, ইমরান খানকে এই করা হয়েছে, সেই করা হয়েছে, আমরাও অনেকটা বিশ্বাস করেছিলাম। কারণ জুলফিকার আলী ভুট্টোর মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে জেলের মধ্যে পিটিয়ে মারা হয়েছে, যদিও তার ফাঁসির রায় হয়েছিল। ফাঁসিতে না ঝুলিয়ে তাকে সম্ভবত পিটিয়ে মারা হয়েছে এবং বেনজির ভুট্টোকে গুলি করে মারা হয়েছে জনসভায় যাওয়ার পথে। আর লিয়াকত আলী খান, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, প্রথম দিকের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে জনসভার মধ্যে গুলি করে মারা হয়েছে। এগুলো সবগুলা পাকিস্তান এবং সিআইএর, পাকিস্তানের সামরিক বাহিনী, সিআইএর হাত থাকে। পাকিস্তানের সেনাবাহিনী বরাবরই আমেরিকার কথায় উঠে বসা করে। বর্তমানে যিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উনি গত কয়েক মাস আগে দুইবার করে হোয়াইট হাউসে ভ্রমণ করেছেন। হোয়াইট হাউসে গেছেন ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে। এটা আমেরিকার ইতিহাসে দ্বিতীয় কোনো নজির নেই যে কোনো একটি দেশের সেনাপ্রধানকে আমেরিকার মতো প্রেসিডেন্টের সাথে বসে আলাপ করা, মিটিং করা এবং পাতরা সারা, এটা কোনো নজির নেই। এটা একমাত্র পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ফিল্ড মার্শাল আসিম মুনিরের ক্ষেত্রে হয়েছে। এখন আমেরিকার সেনাবাহিনী আমরা বরাবর দেখেছি, পাকিস্তানের সেনাবাহিনী বরাবরই আমেরিকার কথায় চলে। আর বর্তমানে যে শাহবাজ শরীফ সরকার আছে, এটাও আমেরিকার
দ্বারা সৃষ্টি একটা সরকার ইমরান খানকে পার্লামেন্টে কোর মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছে। কিছু সংসদ সদস্য ইমরান খানের বিপক্ষে ভোট দিয়েছে। ইমরান খান ভোটাভুটিতে হেরে গেছে এবং ইমরান তার আগে বলেছেন আমাকে আমেরিকা আমাকে ক্ষমতা থেকে হটাতে চায়। এর পূর্বে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে হওয়ার সাথে সাথে আমেরিকার কথা না শুনে প্রধানমন্ত্রী ইমরান খান তখন রাশিয়া ভ্রমণ করেছিলেন, পুতিনের সাথে মিটিং করেছিল। এগুলো আমেরিকা ভালোভাবে নেয়নি। তো পাকিস্তানের ইতিহাসে এত একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী, জানি না ইমরান খানের ভাগ্যে কী লেখা আছে। পাকিস্তানে এই সমস্ত এই টাইপের এই ধরনের অবস্থা হলে পাকিস্তানে তাদের ভাগ্যে ভালো কিছু লেখা থাকে না। এখন যদি চরম জনবিদ্বেষ, চরম যদি জনরোষ বাংলাদেশের মতো এরকম পরিস্থিতির শিকার হয়ে যদি পাকিস্তানের প্রত্যেকটা জায়গা দখল করে নেয় সাধারণ পাবলিক, তখন হয়তো ইমরান খান ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা থাকতে পারে। আদারওয়াইজ আমি তেমন একটা কোনো আশার আলো দেখছি না। তারপরে নিরাশও হয়নি, প্রদীপের নিচে অন্ধকার থাকে, তার পাশে কিন্তু আলো থাকে, সেটা আমরা জানি। তো এই পাকিস্তানের ভাগ্য এত খারাপ, পাকিস্তান বরাবর সেনা শাসিত হয়ে চলেছে, যার কারণে ভারতে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে ভারত অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু পাকিস্তান সামরিকভাবে এগিয়ে গেছে, পারমাণবিক বোমা বানিয়েছে, কিন্তু অর্থনীতি অত্যন্ত দুর্বল পাকিস্তান। এবং ভারতের অর্থনীতির সামনে পাকিস্তান অর্থনীতি দাঁড়াতে পারবে না, এটা বাস্তবতা। তো যেটা বলছিলেন, ইমরান খান যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই দেশকে অনেক উপরে যেতে, বাংলাদেশের জন্য ভালো হতো, কারণ বাংলাদেশের প্রতি অনেক দুর্বলতা আছে। ইমরান খান তার প্রতিটি ভাষণে বলেছে এবং নওয়াজ শরীফও তার ভাষণে বলেছে বাংলাদেশের প্রতি এদের দুজনের কিন্তু দুর্বলতা আছে। বর্তমানে পাকিস্তানের সাধারণ পাবলিকও বাংলাদেশকে সাপোর্ট করছে, বাংলাদেশের সরকারকে, ইউনূস সরকারকে সাপোর্ট করছে। ফ্যাসিস্ট হাসিনা থাকা অবস্থায় পাকিস্তানের সাথে বিগত 16 বছর কোনো সম্পর্কই ছিল না, ভারতের চাপে, এবং ভারতকে সব কিছু দিয়ে দিয়েছিল। এবং সেটা আমার কথা না, ফ্যাসিস্ট হাসিনার নিজের মুখের কথা। আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। আসলে মনে রেখেছে ভারত, কারণ মোদি তার সাথে বেমানি করে না, তাকে আগলে রেখেছে, তারে বাংলাদেশের হাতে ফিরিয়ে দিবে না। প্রয়োজনে যেখানে মৃত্যুদণ্ড নেয়, যে সমস্ত দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সেই সমস্ত দেশে পাঠিয়ে দেবে। তাকে ট্রাভেল কার্ড দিয়েছে, কোনো সমস্যা নেই, তাকে পাঠিয়ে দিবে। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।